হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালোই আছো। তো সকালে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে চলে এসেছি। এই শিম চচ্চড়িটা করব আর ভাত বসিয়ে দিয়েছি। আর দুদিন পরে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কদিন ভিডিও শেয়ার করা হয়নি, তার জন্য আমি অনেক দুঃখিত। সরি, কিছু প্রবলেমের কারণে আমি করতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। তো দেখো এই যে আমি শিম চচ্চড়িটা করছি। তো যাই হোক, এই যে চচ্চড়িটা করে নিচ্ছি। শিম চচ্চড়ি সকালে বাবা আর ভাই খেয়ে কাজে যাবে, কাজে বেরোবে আর কি। তো মানে হাফ রান্না কিন্তু রাতেই করে রাখে মা, আর হাফ সকালে করতে হয়, কারণ সকালে এত তাড়াহুড়ো করে না তো ভালোভাবে করা যায় না, তাই রাতে হাফ মা রেডি করে রাখে। আর এদিকে মা বাসি কাজ ফাজ করে, আমি রান্নাটা করি আর কি। সকালে গরম ঠরম করে দেওয়া, টিফিন প্যাক করা, এসব আমিই করি। আর মা সকালে কিন্তু আমাকে বাসন টাসন ধুতে দেয় না, কারণ আমাকে মা বাসনটা একটু কমই ধুতে দেয়। আর দেখো এই যে এই কাঁচা কলার তরকারিটা মা রাতে হাফ করেছিল, এই যে সকালে আমি হাফ করছি, মানে হাফ জাল যখন উঠেছিল না তখন মা রেখে দিয়েছিল, বলেছে সকালে হাফ করবি। তো এই যে সকালে আমি এখন হাফ জাল দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে চচ্চড়িটা আমি ঢেকে রেখে দিয়েছি কম আঁচ করে। আর দেখো বাড়িতে এখনও অনেক কাজ আছে, এখনও বিছানা টিছানা কিছু গোছানো হয়নি। বাবা ভাইকে আগে রেডি করে দেবো সব কিছু দিয়ে, কাজে বেরিয়ে যাবার পরে সব কিছু গুছিয়ে নেব। এখন চলো বাসনটা গুছিয়ে নিই। তো বাসন কিন্তু মাই ধুয়েছে। সকালে রাতে যত বাসন টাসন হয় সব তো মা সকালে ধুয়ে নেয়, রাতে আমাদেরটা ধোয় না বেশিরভাগ। তো বাসন কিন্তু মা খুব একটা আমাকে ধুতে দেয় না, যখন মার খুব প্রবলেম হয় তখনই ধুই। মা বলে যে তুই তাও রান্নাটা কর, আমি এগুলো কাজ করে নেব। তো সকালে উঠে তো আর চা খাওয়া হয়নি, সকালে উঠে ফ্রেশ হয়ে তো রান্নাঘরে চলে গেছি। তো এখন একটু চা খেয়ে নিই, চা না খেলে তো আবার মাথা টাথা ঠিক থাকবে না। এই প্যাটিসটা দিয়ে আমি চাটা খেয়ে নেব, আর অনেকক্ষণ পর্যন্ত পেটে থাকবে, সত্যি খিদেই পায় না এটা খেলে। অনেকক্ষণ পর্যন্ত তোমাদের মনে হবে যে পেটটা ভরে আছে, আমার তো হয়, এখন সবারটা জানি না। আর খেতেও অনেক ভালো লাগে। আর ছোটোবেলায় না তিনকোনা একটা এরকম প্যাটিস ছিল, ওটা খেতে আরও টেস্টি ছিল, এখন তো ওটা দেখিই না। তো দেখো খাবার টাবার সব রেডি হয়ে গেছে, এখন হটপটে ভরে দেবো, তাহলে অনেকক্ষণ গরম থাকবে। এই যে দেখো হটপটটা, এটার ভেতরে যখন ভরে দেবো না খাবারটা, দুপুর 2-2:30 পর্যন্ত, মানে দুপুর পর্যন্ত গরম থাকে। আর আজকে অনেকটা খুশির খবর, অনেকটা খুশির দিন। আজকে আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি ক্লাসে ফার্স্ট হয়েছে, আর হচ্ছে আমার ভাস্তাও ফার্স্ট হয়েছে, থার্ড হয়েছে সরি। আর হচ্ছে আমার যে বড় ভাগ্নি আছে, ও তো এবার 5-এ উঠলো, তো সেকেন্ড হয়েছে। তো সত্যি আজকে খুব খুশির একটা দিন। আর দেখো বড় ভাগ্নি মেডেলও পেয়েছে, গোল্ড মেডেল। তো ওর রেজাল্ট খুবই ভালো করেছে। অলিম্পিয়াডের একটা পিরিয়ড থাকে, মানে একটা পরীক্ষা হয়েছিল, সেটার মধ্যেও ফার্স্ট হয়েছে। আর দেখো তোমরা ওর রেজাল্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওদের মার্কটা দেখে নাও আমার ভাগ্নির। আর এই দেখো, মানে এত খুশি যে তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি। ভালো লাগে তাই না? আর ওই যে ও রেজাল্ট পেয়ে কিন্তু আমার কাছে সোজা চলে এসেছে। ওর বাড়িতে মানে যখন কোথাও ঘুরতে যাওয়ার কথা বা কোথাও যদি সময় কাটানোর কথা ওকে বলা আছে, তাহলে সবার প্রথমে ওর আমার কথাই মনে পড়ে। ও কিন্তু চলে এসেছে, সারাদিন আমার সাথেই থাকবে। দেখো দুপুরবেলা আমি ভাগ্নিকে খাইয়ে দিচ্ছি ডাল আর মাছ ভাজা দিয়ে, কারণ ও তো অন্য কিছু দিয়ে খাবে না, তাই ওকে ডাল আর মাছ ভাজাটা দিয়ে খাইয়ে দিচ্ছি। পরে আমরাও খেয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। আর এখানে ভাই আর ছোটো ভাগ্নি মিলে দেখো না মারপিট শুরু করে দিয়েছে, হুড়ো পাড়া শুরু করে দিয়েছে। তো আমরা তো খেয়ে নিয়েছি, আমার তো কালু আছে একটা, তোমরা জানো, ওকেও তো খেতে দিতে হবে। তো কালুর জন্য গোলা রুটি করেছি, করে আমি ছিঁড়ে দিচ্ছি, কারণ প্রচুর গরম।
আর রুটিটা লেগেও গিয়েছিলো, যেন কালো কালো হয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে করলে এরকমই হয়, তাওয়াটা গরম হয়নি সেরকম। আর আমার যেরকম যেন লাগছিল ওকে না মানে ও খায়নি না আগে, প্রত্যেক দিন ওকে আগে দিই। তো তারপর দেখো আমি ছিঁড়ে ওকে দিয়ে দিচ্ছি। আসলে ভাগ্নি দিচ্ছিল, উপর থেকে আমি দিচ্ছিলাম, তাই ভেবে দিচ্ছে, ওদেরকে নাও বলতে পারছি না। কালুর ওপরই আমি পরে দেখো না দিয়ে দিয়েছি। তো প্রথমে একটু ভাত দিয়েছিলাম, তারপরে এখন রুটিটা দিচ্ছি। তো আরও দুটো গোলা রুটি করে রাখবো রাতের জন্য, মানে কালুর রাতের জন্য, কালু খাবে। তো এটা তাও একটু ঠিকঠাক হয়েছে, রেখে দেবো করে। তারপর দেখো এই যে বিকেল হয়ে গেছে, এখানে আমার ছোট ভাগ্নি আর আমার এই যে দেবপ্রিয় ভাই, ওরা এখন খেলাধুলা করবে, তাদের সাথে আমারও খেলতে হবে। আর এখানে দেখাচ্ছে এগুলো কি, আমি বললাম এগুলো ছোটোবেলায় আমরা ডিম রান্না করতাম এগুলো দিয়ে। আর এখানে কিন্তু দেবপ্রিয় ভূতের গল্প করছে, ও নাকি ভূত দেখেছে, ঠিক আছে, মানে যত রাজ্যের ভূতের গল্প ও বলে দিবে, ও এত ভূত দেখেছে আর কি। আচ্ছা ওদিকে এভাবে বলছে জানো, আমার জন্মের কত আগে হয়ে গেছে, কত কিছু দেখে ফেলেছে, ওই দেখাচ্ছে ওই গাছটার মধ্যেই ভূতটা থাকে। যাই হোক, আমারও শুনতে অনেক ভালো লাগে বাচ্চাদের মুখে কথা, আর তো খুবই ছোট, কথাগুলো আদো আদো করে বলে, তো শুনতে আমার আরো বেশি ভালো লাগে। আর যখনই বলে তখনই আমি ভিডিও করি ওর। সন্টু যা সামনে যা। এখন ভাগ্নি, ছোট ভাগ্নি, এই দেবপ্রিয় ভাই আর আমি, এখন ওদের সাথে আমার খেলতে হবে, মানে ওদের সাথে এখন আমারও খেলতে হবে, না তো আমার ছাড় নেই। আর আমি না, সত্যি কথা বলতে আমারও ভালোই লাগে, খারাপ লাগে না। বাচ্চাদের সাথে থাকা অনেক ভালো, ওদের মনে কোনো পাপ নেই। আর আমার ওদের সাথে টাইম স্পেন্ড করতে অনেকটাই ভালো লাগে, অনেকটাই, একদম নিষ্পাপ ওরা। ওদের হাসি দেখলেই আমি খুশি, ওদের মনে কোনো পাপ নেই, না আছে হিংসা, না আছে মানে কিছু নেই ওদের মনের মধ্যে, ওদের মনের মধ্যে যা আছে সব ভালো। এই যে এখন দৌড়াদৌড়ি খেলছে। আরে তুমি ইঞ্জিন আগে চলে গেলে কি করে হবে, সামনে আসো। চিক 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 চিক, বলো ভাই বলো। আমি মানে আমার ভাগ্নির সাথে আমি খেলাধুলো করি, সেই জন্য কিন্তু আমার ভাগ্নি আমার কাছে থাকতে ভালোবাসে, বাচ্চারা আমার সাথে থাকতে খুবই ভালোবাসে, কারণ আমি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতোই থাকি। এখানে আবার দেখো বাড়িতে এসে ওরা এখন রান্নাবাটি খেয়েছে, সাথে কিন্তু আমিও যোগদান করেছি, ঠিক আছে, বড় একটা বাচ্চা আছে সাথে। আপনি কি রান্না করছেন রাজন্না? তাকিয়ে বলুন। তো বেশি আর বড় করি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এখন প্রায় বিকাল। তো ভিডিওটি আজকের মতন আমি এখানেই শেষ করছি। তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেই হবে। আর এখানে তেঙ্গে তেঙ্গে ডান্স করছে দেবপ্রিয়, দেখে নাও। দেখা যায় আবার সন্টু। তো ডান্স ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতেই হবে। তো আজকের মতো